অ্যানালাইসিস করতে হবে। এই যে শর্টকাট আমি দেখিয়ে দিলাম, দেন শিওর এই শর্টকাটটা তোমরা ভুলে যাবো, দেন শিওর এই শর্টকাটটা তোমরা ভুলে যাবো। তার মানে কি করতে হবে, এই যে আমি শর্টকাটটি শিখে দিলাম তোমাদের বইতে, স্পেশালি এসএসসি বা এইচএসসি যারা আছো, এমসিকিউ বলো সিকিউ বলো, এই শর্টকাটের অনুরূপ মিনিমাম 3টা থেকে 4টা ম্যাথ করতে হবে, মিনিমাম 3টা থেকে 4টা ম্যাথ করতে হবে এই শর্টকাটের একটু, এবং দেখতে হবে তার সাথে এই যে তোমাদের যে বই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের সাথে এর আনসার মিলে কিনা। তুমি এই শর্টকাট অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে তুমি দেখবা যে আনসার মিলে না। আমি যেটা শিখেছি, তুমি যদি ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারো, ঠিক মতো বুঝতে পারো, তাহলে শর্টকাট আনসারটা নিয়ে আসবা। যদি না মিলে কমেন্টে বলবা, বা তোমাদের কোনো হচ্ছে গার্লসের মিস্টেক আছে, তো গার্লসের মিস্টেক করা যাবে না। এবং একটা দেখে যদি তোমার মনে হয় আমি এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে তুমি এটা পারবা কনফিডেন্স গ্রো করে, তাহলে তুমি শিওর দেখো তুমি পরীক্ষা হলে পাস করবা। তার মানে এই শর্টকাটটা দেখছো, এখানে আমি একটা ম্যাথ দেখে দিয়েছি, দেখছো তোমাদের বইতে মিনিমাম 5টা ম্যাথ তোমরা প্র্যাকটিস করতে হবে, এটা হলো মূল কথা। প্রিয় শিক্ষার্থীরা, হোপফুলি ইউ আর। তো আজকে তোমাদের বিপ্রোবায়োটিক্স এর আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি এন্ড এইচএসসি দ্বিপদী বিস্তৃতির শর্টকাট, এবং এখানে একটা ম্যাথ লিখে রাখছি। এই ম্যাথটা এসসি এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যারা এসএসসি 26 আছো বা এসএসসি 27, এসএসসি 26 বা এসএসসি 27, তোমরা যদি এসএসসি বোর্ডের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, এই ম্যাথটা, এই টাইপের ম্যাথটা অনেকবার আসছে তোমাদের বোর্ড পরীক্ষায়, অনেকবার আসছে, এবং ইনক্লুডিং এইচএসসি 26। তোমাদের কিন্তু শর্ট সিলেবাস মানে এইচএসসি শর্ট সিলেবাসে 21, 22, 23, 24, 25, এই যে আমাদের 5টা এইচএসসি গেল, তাহলে শর্ট সিলেবাসে এই অধ্যায়টা ছিল না। কিন্তু তোমাদের যেহেতু ফুল সিলেবাস এইচএসসি 26, তাহলে তোমাদের জন্য এই প্রশ্নটা আসতে পারে। তোমরা যদি বোর্ড অ্যানালাইসিস করো তাহলে তোমরা বুঝতে পারো। তো এইচএসসি যারা, আমি মনে করি যে এইগুলো তোমরা দেখছো, তোমরা এসএসসি তে তোমরা এই টাইপের ম্যাথগুলো করছো, বাট তবু অনেকে ভুলে গেছো। তো এই ম্যাথের ফার্স্ট অফ অল আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব, যাতে তোমরা সিকিউতে ভালো করতে পারো। তারপর এখানে লিখে দিচ্ছি কি শর্টকাট, তারপর আমি এই ম্যাথে শর্টকাট যদি এমসিকিউতে আসে ছুরি মেরে কিভাবে ম্যাথটা করতে হয় সেটা আমরা দেখবো। তো প্রশ্নটা দেখি, প্রশ্নটা কি বলছে দেখো, 2x মাইনাস 1/6 টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদ কত। এখন ভাইয়া এখানে আমাকে বুঝতে হবে এখানে x বর্জিত পদ মানে কি। x বর্জিত পদ মানে ওই পদের মধ্যে কোনো x থাকা যাবে না। তাহলে x থাকা যাবে না মানে কি, ওই x যদি থাকে তাহলে তার পাওয়ার হবে কত, 0, অর্থাৎ x টু দি পাওয়ার 0 মানে কি 1। x টু দি পাওয়ার 0 মানে কি, আমরা যদি কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সূচক এবং লগারিদমের এই অধ্যায়ে আমরা শিখছিলাম কোনো কিছু পাওয়ার 0 মানে তার বের হলো 1। তাহলে x বর্জিত পদ দ্যাটস মিন x এর যদি কোনো কিছু থাকে তার পাওয়ারটাকে আমরা 0 ধরে সলভটা করব। তো হোপফুলি আমরা এটা বুঝছি যে প্রশ্নটা কি করতে হবে এবং কিভাবে করতে হবে সেটা আমরা দেখি, কিভাবে করলে আমরা সিকিউতে ভালো রেজাল্ট এনশিওর করতে পারবো। তো চলুন আমরা এটা ফুল প্রসেসটা দেখি, তারপর আমরা শর্টকাট দেবো। ওকে, তাহলে দেয়া আছে 2x মাইনাস 1/6x টু দি পাওয়ার 10। তো তোমরা যারা করছো দ্বিপদী বিস্তৃতি তারা মেবি এইরকম একটা ফর্মুলা দেখছি না, আশা করি তোমাদের মনে থাকার কথা যে a প্লাস x টু দি পাওয়ার n, a প্লাস x টু দি পাওয়ার n যদি হয় তাহলে তার r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ আমরা কি লিখতাম ভাই, r প্লাস 1 তম পদ আমরা কি লিখতাম, এনসিআর, তারপরে কি লিখতাম আমরা, a n মাইনাস r x টু দি পাওয়ার আমরা কি লিখতাম, r লিখতাম। এইটা ছিল আমাদের মূলত ফর্মুলা যে a প্লাস x টু দি পাওয়ার n যদি থাকে তাহলে তার r প্লাস 1 তম পদ আমরা লিখতে পারতাম এনসিআর a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। আমি এইটার সাথে এইটাকে কম্পেয়ার করে আমি লিখবো। এখন দেখো আমি যদি এইটার সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে আমাদের a বলতে আছে কিন্তু 2x, এটা হলো আমাদের a। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের এখানে আছে প্লাস x আর এখানে আছে মাইনাস 1/6x, তাহলে আমাদের b বলতে তুমি b বলতে x বলতে আমরা ধরে নেব এটা হলো আমাদের x। তাহলে আমি এই ফর্মুলাটা এখন এখানে বসাবো, ঠিক আছে। তাহলে মনে করি আমরা সিকিউর জন্য সলিউশনে দিই, মনে করি যে প্রদত্ত বিস্তৃতিতে r প্লাস 1 তম পদের r প্লাস 1 তম পদটি লিখতে হবে, r প্লাস 1 তম পদটি x বর্জিত অতএব 3r প্লাস 1, এই যে এখন আমি ফর্মুলাটা বসাবো। n বলতে এখন কত আছে ভাই, n বলতে আছে কিন্তু আমাদের 10, এটা হলো আমাদের n। তাহলে 10 c, r বলতে তো আর ই রইলো, এই r আর এই r, তাহলে 10cr দেন a টু দি পাওয়ার n মাইনাস r, তাহলে a বলতে কি আছে ভাই, a বলতে আছে আমাদের 2x 10 মাইনাস r। এখন b বলতে কি আছে, b বলতে আসলে মাইনাস কি ছিল x টু দি পাওয়ার r। হোপফুলি এইটার সাথে এইটার কম্পারিজন আমরা বুঝছি। এখন অনেকেই যারা এসএসসি লেভেলে আছে তোমরা এই টার্ম অর্থাৎ 10cr এই টার্ম নিয়ে একটু প্যারা খাবা, এই টার্ম নিয়ে হয়তো অনেকেই প্যারা খাচ্ছ। তো আমি এখানে ফর্মুলা লিখে দিব, আশা করি তোমরা প্যারা খাইতে হবে না। এটা কিন্তু এইচএসসি একটা টার্ম, সি দ্বারা কম্বিনেশন মানে সমাবেশ থেকে আসছে আর কি। তো কম্বিনেশন একটা ফর্মুলা আছে, এনসিআর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি লিখে দিই। এনসিআর সমান লেখা যায় n ফ্যাক্টোরিয়াল দেন হইল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই হইল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এটা হলো এনসিআর এর ফর্মুলা। তোমরা যারা এসএসসি তে আছো
তোমরা তো এই ফর্মুলাগুলোর সাথে মানে কি না পরিচিত না, তোমরা একটা কাজ করতে পারো, ফর্মুলাগুলো লিখে রাখতে পারো। উপরে তোমরা এসএসসি সাবজেক্ট যারা 2 দিন পরে এইচএসসি তে পা দিবা, তাহলে তোমাদের জন্য এগুলো কাজে লাগবে, ঠিক আছে? আর যদি কাজে লাগে এখন না দাও, এইচএসসি তে ওঠার পরে এই ভিডিওতে এসে একটা টেন্স দিয়ে দিও। আচ্ছা ওকে, তাহলে এনসিআর গেল এন ফ্যাক্টরিয়াল। এখন এন ফ্যাক্টরিয়াল মানে কি, আমরা ফ্যাক্টরিয়াল সম্পর্কে একটু আইডিয়া নিই। এন ফ্যাক্টরিয়াল মানে হলো, এই এন ফ্যাক্টরিয়াল মানে হলো ধরো এন, দেন হইলো এন মাইনাস ওয়ান, দেন হইলো এন মাইনাস টু, এইভাবে কমতে 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 3 2 1, অর্থাৎ যত ফ্যাক্টরিয়াল থাকবে তার থেকে এক এক করে 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 গুণ করে করে 1 এ স্টপ হওয়া, তারপর যে রেজাল্ট আসবে সেটাই হলো আমাদের এন ফ্যাক্টরিয়াল। লাইক দ্যাট যদি বলতো ধরো 4 ফ্যাক্টরিয়াল, তাহলে এটাকে লেখা যেত 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আমি এটা রেজাল্ট হলো 12 24। তো হোপফুলি এই যে বেসিক যে কনসেপ্টটা বা বেসিক যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমরা বুঝতে পারছি। এখন চলো আমরা এখন এই ফর্মুলা তো আমরা বুঝলাম, এখন তার অ্যাপ্লিকেশনটা দেবো। এই জিনিসটা আমি বুঝাইছি শুধুমাত্র এসএসসি এর জন্য। আমি বিশ্বাস করি এইচএসসি যারা বিন্যাস সমাবেশ করছো তোমরা এগুলা থামাথামা হয়ে যাওয়ার কথা। আর এইচএসসি যারা তোমরা স্কিপ করে ভিডিও শেষের দিকে গিয়ে শর্টকাটটা দেখে নিতে পারো এইচএসসি। ওকে, তাহলে টেনসিয়াম টেনসিয়াল এখন তাহলে আমরা কি লিখতে পারি, 10 ফ্যাক্টরিয়াল ভাই, দেন হলো 10 মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল, ফাইন, দেন হলো 2 টু দি পাওয়ার x। মানে এটাকে চাইলেই দেখো লিখতে পারো 2 10 মাইনাস r, দেন হলো x টু দি পাওয়ার 10 মাইনাস r। দেন এইটাকে চাইলে আমরা লিখতে পারি মাইনাস 1/6 টু দি পাওয়ার r, আর এইটাকে লিখতে পারি 1/x টু দি পাওয়ার r। জাস্ট আমি x টাকে একটু আলাদা করছি, আর কোনো কিছুই না। তাহলে এখানে যা আছে তাই থাকুক, n ফ্যাক্টরিয়াল, দেন হলো 10 মাইনাস r ফ্যাক্টরিয়াল, দেন হলো 2 10 মাইনাস r, ওকে, x 10 মাইনাস r, আর এটাও যা আছে 1/6 টু দি পাওয়ার r। আর এটাকে চাইলে তুমি লিখতে পারো x ইনভার্স r, x ইনভার্স r নিচে ছিল উপরে চলছে ইনভার্স হয়ে গেছে। তাহলে থাকুক 10 ফ্যাক্টরিয়াল, দেন হইলো 10 মাইনাস r ফ্যাক্টরিয়াল, দেন হইলো r ফ্যাক্টরিয়াল, দেন হইলো 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, দেন হইলো এই দেখো এখানে আছে কি যে x টু দি পাওয়ার 10 মাইনাস r, এখানে আছে মাইনাস r। তাহলে এইখানে এই দুইটা গুণ হিসাবে আছে, আর গুণের সাথে জানি কি পাওয়ার গুলো কি হয়, সমজাতীয় রাশির পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে কয়টা আসবে, তো 1/6 এটাকে আগে লিখে ফেলি, আর এটাকে লিখে যায় 2r, যেহেতু দুইটাই মাইনাস আছে মাইনাস আছে 2r পেয়ে গেছে, আমি যোগ করে ফেলছি। তাইলে এইটা পাইলা কি r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ। এখন তুমি প্রথমে বলছো কি যে r প্লাস 1 তম পদই কি ভাইয়া আমাদের x বর্জিত, তাইলে r প্লাস 1 তম পদ যেহেতু x বর্জিত, তাইলে আমাদের x এর পাওয়ার কত হবে, এই পদে x এর পাওয়ার হবে কত ভাইয়া, x এর পাওয়ার হবে আমাদের 0। প্রথমে আমি লিখে দিছিলাম x এর পাওয়ার 0, তার মানে এই যে ভ্যালুটা এখানে, এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকে 0 ধরবা। তাইলে যেহেতু x বর্জিত, তাই তাই আমরা লিখতে পারি কত, এই যে 10 মাইনাস 2r ইজ ইকুয়াল 0। আমরা 10 মাইনাস 2r ইজ ইকুয়াল 0, অতএব আমাদের 2r সমান আমরা লিখতে পারি 10, অতএব r সমান কত আমাদের 5। তার মানে মূলত এই যে বিস্তৃতি, এই বিস্তৃতির ষষ্ঠ পদ, অর্থাৎ r প্লাস 1 মানে কি ষষ্ঠ, অর্থাৎ 6তম পদটি x বর্জিত। ওকে, এখন পদের মানটা বের করতে হবে। তাহলে r এর মানটা পাইলাম, এখন এই যে এই অংশটুকুতে r এর মান 5 বসিয়ে দিবা, এই অংশটুকুতে r এর মান 5 বসিয়ে দিবা, তোমাদের আনসার হয়ে যাবে। এই যে r এর মান 5 বের হইছে না, r এর মানটা 5 বসিয়ে দিবা। তাহলে দেখো এই অংশটুকুতে যদি আমি r এর মান 5 বসাই তাহলে কি হয়, আমি এই সেট মুছে ফেলি। ওকে, পদের মানটা কি পাইবো, এই যে আমরা এটা লিখবো 10 ফ্যাক্টরিয়াল, দেন হলো 10 মাইনাস r মানে কি 5 ফ্যাক্টরিয়াল, দেন হলো এখানে r ফ্যাক্টরিয়াল মানে কি 5 ফ্যাক্টরিয়াল 5, দেন হলো কি 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, তার মানে 2 টু দি পাওয়ার 5। ওকে, দেন হলো মাইনাস 1/6 টু দি পাওয়ার r, তার মানে মাইনাস 1/6 টু দি পাওয়ার 5। এখন এটাকে ক্যালকুলেট করলেই কিন্তু আমরা আনসারটা হয়ে যাবে। আশা করি এটা ক্যালকুলেশন পারবা তোমরা, তো আমি বাকিটা করি না, তোমরা ক্যালকুলেশনের রেজাল্ট কত আসে আমাকে একটু জানাবো, ঠিক আছে? এটা তোমাদের কাজ, যারা একটু পর্যন্ত দেখছো এটা হলো তোমাদের কাজ। তাহলে এইটা হইলো যে আমাদের এই প্রশ্নটা যদি সিকিউতে আসতো তাহলে আমরা কিভাবে এটার সলিউশন করতাম। উপরি এই সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছো তোমরা, কার কোনো সমস্যা থাকার কথা না, এতটুকু আমি বিশ্বাস করি। তাহলে চলো এটা কিভাবে শর্টকাটে করা যায়, জাস্ট শর্টকাটে যদি এই প্রশ্নটা এমসিকিউতে আসতো তাহলে কি এইভাবে আমরা সেটা ওভারকাম করতাম, সেটা আমরা দেখে নিই। এবং এডমিশন যারা দিবা তাদের জন্য তো এই ধরনের শর্টকাট খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা এটা শর্টকাটটা দেখে নিই। তো দেখো এটা ট্রিক্স এর জন্য আমি একটা ফর্মুলা তোমাদের সাইটে লিখছি। আর দেখো বিপ্লব বইয়ের ট্রিক্স, এই হ্যাশট্যাগ যদি তোমরা ইউজ করো ইউটিউবে গিয়ে বা ফেসবুকে, তাহলে এই ধরনের প্রিভিয়াস যে টিপস গুলো আছে সব টিপস গুলোই তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো আমি একটা ফর্মুলা লিখছিলাম, ফর্মুলাটা হলো শর্টকাট হিসাবে তোমরা এটা জাস্ট ফর এমসিকিউ। ফর্মুলাটা হলো এরকম, a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q টু দি পাওয়ার n যদি থাকে, এই হারটা যদি থাকে, তাহলে তার r প্লাস 1 তম পদে যদি x টু দি পাওয়ার m থাকে, তাহলে এটা ফর্মুলা হলো r বের করার ফর্মুলা কি np মাইনাস হইলো m বাই হইলো p মাইনাস p। আর যদি বলে x টু দি পাওয়ার m এর সহগ কত, সহগের ফর্মুলা হলো ncr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। তার মানে ফার্স্ট অফ অল আমাকে r ফাইন্ড আউট করতে হবে, দেন আমাদের সহগ বের করতে হবে। এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু আমরা rটা ফাইন্ড আউট করতে হবে। এই যে আগে যে
বিস্তার করছি, এত অ্যাপ্লাই করছি, এগুলো কিন্তু আমাদের লাগবে না। তো আমাদের প্যাটার্নটা বুঝতে হবে, এ এক্স টু দি পাওয়ার পি প্লাস বি এক্স টু দি পাওয়ার কিউ। ওকে, বুঝতে হবে আমাদের প্যাটার্ন। দেন হোল পাওয়ার হইলো এম, আর আমি বের করবো আর প্লাস ওয়ান। এবং যদি বলে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম যদি বলে, তাহলে আমরা এখন এই প্যাটার্নটা বুঝলাম। এখন চলো আমরা এইটাতে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই প্রশ্নে আমরা কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারি সেটাই আমরা দেবো অ্যাপ্লিকেশন, এই ফর্মুলা অ্যাপ্লিকেশন দেবো। তাইলে দেখো আমাকে বলছে এ এক্স টু দি পাওয়ার পি, আমি যদি এটার সাথে এটাকে কম্পেয়ার করি, তাহলে এ বলতে আছে আমাদের কত হবে, এ বলতে আছে আমাদের টু, এ বলতে এখন আমাদের আছে কত টু। আচ্ছা, দেন এক্স টু দি পাওয়ার পি, তাহলে এক্স এর পাওয়ার বলছে পি, এখানে এক্স এর পাওয়ার তাহলে কত, এক্স এর পাওয়ার হলো ওয়ান, মানে এখানে পি এর ভ্যালু আছে আমাদের ওয়ান, পি এর ভ্যালু আছে কত ভাই ওয়ান। আচ্ছা, দেন হইছে আমাদের বি, বি তাহলে বি হইলো এগেইন এনাদার যে এক্স এর পাওয়ার বা এক্স সম্বলিত কোনো কিছু আছে তার সহ, তাহলে এখানে এক্স আছে না, তাহলে বি হচ্ছে, বিটা হচ্ছে আমাদের এখানে, বিটা হচ্ছে বি হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স। কারণ তোমার ফর্মুলা কিন্তু প্লাস আছে, ফর্মুলা প্লাস ছিল, এটা ইম্পর্টেন্ট, ফর্মুলা প্লাস ছিল আর এখানে কি আছে মাইনাস আছে। সো আমি যদি কম্পারিজন করি প্লাস মাইনাস মাইনাস 1, তাহলে এটা হলো আমাদের বি ভ্যালু হলো মাইনাস 1/6। ফাইন, এখন তারপরে বলছে কি এক্স টু দি পাওয়ার কিউ, অর্থাৎ এক্স এর পাওয়ার কে আমরা কিউ ধরছি, তাহলে এখানে এক্স এর পাওয়ার কত, এখানে কি এক্স এর পাওয়ার 1 না, কারণ কি জানো 1 না, কারণ এখানে আছে 1/x, 1/x কে যদি আমরা এই যে এই আকারে প্রকাশ করতে চাই, তাহলে হলো এটা x ইনভার্স 1। ওকে, তাহলে এখানে এক্স এর পাওয়ার অর্থাৎ কিউ এর ভ্যালু হলো -1, উপরে আমরা এটা বুঝছি। দেন হইলো 10 টু দি পাওয়ার n হোল পাওয়ার, তাহলে হোল পাওয়ারের ভ্যালু কত, হোল পাওয়ারের ভ্যালু এখানে আছে কত 10। তাইলে আমরা কি কি পাইলাম, আমরা এইটার সাথে এইটাকে কম্পেয়ার করলে এ বলতে আমরা পাই 2, তারপরে পি বলতে পাই আমরা 1, তারপরে আমরা বি বলতে পাই 1/6, কিউ বলতে পাই -1 এবং এন বলতে পাই আমরা 10। একটু বুঝলাম। এখন বলছে কি এক্স বর্জিত, তাহলে আমি প্রথমেই বলছিলাম, এই ভিডিওর প্রথমেই বলছিলাম এক্স বর্জিত মানে কি এক্স এর পাওয়ার 0 থাকতে হবে, তাহলে আমাদের এম এর ভ্যালু, এক্স বর্জিত বলা এম এর ভ্যালু কত বলছে, এম এর ভ্যালু হবে 0। এখন যদি বলতাম এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6 সামথিং পদ বের করো, তাহলে সেখানে এম এর ভ্যালু সেটা বসিয়ে দিত। বুঝাইতে পারলাম? তাহলে এই ভিডিও দেখলে শুধু যে এক্স বর্জিত পদ এমনটা না, হোল পদ তুমি বের করতে পারবে, হোল পদ আমরা বের করতে পারবো। তাহলে এখন ফর্মুলাটা বসিয়ে দাও আর, তাহলে আর সমান এন মাইনাস পি, সরি এন পি মাইনাস এন বাই হলো পি মাইনাস কিউ। ওকে, এন এন এর বল, এন এর ভ্যালু কত 10। আচ্ছা, পি ভ্যালু কত হয়, পি ভ্যালু হলো মানে 1, 10 into 1 মাইনাস এম বলছে যেহেতু এক্স বর্জিত পদ, তাহলে এম এর ভ্যালু হলো আমাদের 0। দেন হলো পি মাইনাস কিউ, পি এর মান হলো আমাদের কত 1। আচ্ছা, মাইনাস কিউ এর মান কত হয়, কিউ এর মান হলো আমাদের -1। তার মানে আলটিমেটলি এখানে কি পাচ্ছি 10/2, দ্যাটস ওয়াই 5। আগে যদি আমরা একটা দেখে দেখি, আগেও কিন্তু আর এর মান কত আসছিল ভাই 5 আসছিল। তাহলে এখন আমরা কি করছি, তুলি মেরে আমরা আর এর মান বের করে ফেলতে পারছি। জাস্ট একটু অ্যানালাইসিস করতে হবে। এই যে শর্টকাট আমি দেখিয়ে দিলাম, দেম শিওর তাহলে এই শর্টকাটটা তোমরা ভুলে যাবো, দেম শিওর তাহলে এই শর্টকাটটা তোমরা ভুলে যাবো। তার মানে কি করতে হবে, এই যে আমি শর্টকাটটা ঠিক শিখিয়ে দিলাম, তোমাদের বইতে স্পেশালি এসএসসি বা এইচএসসি যারা এসো, এমসিকিউ বলো সিকিউ বলো, এই শর্টকাটের অনুরূপ মিনিমাম 3টা থেকে 4টা ম্যাথ করতে হবে, মিনিমাম 3টা থেকে 4টা ম্যাথ করতে হবে এই শর্টকাটের, এবং দেখতে হবে তার সাথে এই যে তোমাদের যে বই দেওয়ার প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নের সাথে এটা আনসার মিলে কিনা। তুমি এই শর্টকাট অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে তুমি দেখবা যে আনসার মিলে না। আমি যেটা শিখিয়েছি তোমরা যদি ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারো, ঠিক মতো বুঝতে পারো, তাহলে শর্টকাট আনসারটা মিলে আসবে। যদি না মিলে কমেন্টে বলবা, বা তোমাদের কোনো হচ্ছে গার্লসের মিস্টেক আছে, তো গার্লসের মিস্টেক করা যাবে না। এবং একটা দেখে যদি তোমার মনে হয়, আমি এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে তুমি এটা পারবা, পারবা, কনফিডেন্স গ্রো করে, তাহলে তুমি শিওর থাকো তুমি পরীক্ষা হলে পাস করবা। তার মানে এই শর্টকাটটা দেখছো, এখানে আমি একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, দেখছো তোমাদের বইতে মিনিমাম 5টা ম্যাথ তোমরা প্র্যাকটিস করতে হবে, এটা হলো মূল কথা। আচ্ছা, আর এর মান গেল আমাদের। এখন আমরা কি করবো, আমাকে বলছে এক্স টু দি এম এর সহগ বা এক্স বর্জিত পদের মান কত, এটা ফাইন্ড আউট করবো। তাহলে চলো এখন আমরা এখন বসিয়ে দিই। তাহলে আর এর মান পাইছি যেহেতু, আমরা এখন দুনিয়ার সবকিছুই পেয়ে গেছি। তাহলে পদের মান যদি বলতো, পদের মান বা সহগ, এক্স বর্জিত পদ হচ্ছে ডিরেক্ট পদের মান, আর সহগ বললে তো সহগই। যদি ধরো এক্স বর্জিত না বলে অন্য কোনো কিছু বলতো, ধরো এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6 সামথিং লাইক দ্যাট, তাহলে আমাদের এক্স টু দি এম যেহেতু এক্স বর্জিত পদ বলছে, তাহলে পদের মান আমরা বসে দিই এনসিআর, এর মান কেন সি, আর এর মান 5 বের করছি আমরা। এ এ তো আর এ বলতে কত ছিল, এ বলতে ছিল আমাদের 2, 2 টু দি পাওয়ার n মাইনাস আর মানে 10 মাইনাস 5। ওকে ফাইন, বি টু দি পাওয়ার, বি বলতে কত ছিল, বি বলতে ছিল আমাদের -1/6, -1/6 টু দি পাওয়ার 5। উপরে এখন বাকিটুকু নিজেরা মিলতে পারবে, এটা কিন্তু ক্যালকুলেটর দিলেই চলে আসবে। এনসি 5 এটা ক্যালকুলেটর দিলেই চলে আসবে। যারা এটা ক্যালকুলেটর তাই পারো না, বলবা যে আমি দেখিয়ে দিই। ঠিক আছে, তো এই ছিল আর কি যে আজকের দ্বিপদী স্থিতি শর্টকাট ট্রিক্স। উপরে ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি একটা কমেন্ট করো। টাটা বাই বাই।